এখানে মানুষ নেই, চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইয়ে দুনিয়ার মানুষ, তোমরা ভালোভাবে শুনে রাখো, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই তো সফলকামী হয়েছে, যেই মুমিনরা সুন্দর করিয়া ভালোভাবে নামাজটা আদায় করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ হয় নাই, জোরে জোরে আওয়াজ করে বলেন না ভাই সুবহানাল্লাহ। ভাই আপনাদের মাইকে সাউন্ড করা যায়? সাউন্ড নাই তো। আপনার মাইকের আওয়াজ হলে এখানে কেউ বুঝতে পারবে না, কানের তালা একবার যেন ফাটে যায়, বুঝছেন? এরকম আওয়াজ একবারে বাড়ান। এই আওয়াজে তো মানুষ হবে না ভাই, আওয়াজ বাড়াইতে হবে, আওয়াজ বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই তো সফলকামী হয়েছে, যে মুমিনরা খুশু আর খুশির সহিত সুন্দর করে সালাতটা আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, নামাজের ভিতরে যাইয়া আপনার আমার নামাজের ভিতরে খুশু নাই। নামাজের ভিতরে যাইয়া আপনি আমি এমন ভাবে নামাজটা আদায় করি, নামাজের ভিতরে নিয়ত বাঁধিয়া ও বাপ্পা আকাশের দিকে তাকায় দেখে, আকাশের দিকে তাকায় দেখে ওর দাদা 40 বছর আগে ফ্যান দিছে, ওই ফ্যানের ময়লা পড়ে গেছে, ও মনে মনে চিন্তা করে মুয়াজ্জিনের খবর আছে না নাই? নামাজের ভেতরে যাইয়া নামাজের ভেতরে খুশু নাই, নামাজের ভেতরে উদাসীনতা দেখায়, নামাজের ভেতরে যাইয়া মসজিদের ভেতরে যদি মাকড়সার জাল থাকে, পরের দিন সকালবেলা হুজুরে যাইয়া কই, কি হুজুর আপনার কি বেতন দেই না, মসজিদটা কেন পরিষ্কার করেন না? মুসলমান ভাইরা আমার, এইরকম মুসল্লি বাংলার জমিনে এখনো আছে না নাই? ওয়াজ খানা বুঝে থাকলে বলেন তো, এই কোরআনুল কারীম কি শেখ হাসিনার? জোরে জোরে বলেন, কোরআনুল কারীম কি শেখ হাসিনার? এই কোরআনুল কারীম কি খালেদার? এই কোরআনুল কারীম কি দেলোয়ার সাইদির? এই কোরআনুল কারীম কি মিজানুর রহমান আজারির? এ বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। হয় নাই, জোরে জোরে আওয়াজ করে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার বাংলার জমিনের মুসলমান নারীরা কখনো বেপরদা হয় রাস্তাঘাটে চলাফেরা করবে। জোরে জোরে বলেন, করবে। রাস্তাঘাটে বেপরদা হয় চলাফেরা করা যাবে না, কিন্তু বর্তমান ডিজিটাল যুগের মা বোনেরা পর্দা ছাড়া রাস্তাঘাটে বুকের উপরে ওড়না না দিয়ে ঘোরাফেরা করে আসে না নাই? জোরে জোরে বলেন, আসে না নাই? রাস্তাঘাটে দেখবেন, বাজারে ঘাটে গেলে দেখবেন, সব জায়গায় এই নারীগুলো রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে। বাজারে গেলে নারী, অফিস আদালতের ভিতরে গেলেও নারীগুলো ঘোরাফেরা করতেছে। প্রত্যেকটা জায়গার ভেতরে এই নারীগুলো ঘোরাফেরা করে, এদের পর্দা কিন্তু ভালোভাবে থাকে। জোরে জোরে বলেন, থাকে। পর্দা থাকে না, সেজে গুজা পুরে কোথায় যাও দুপুরে? ওরে আপু শুনে যাও, বোরখাটা পরে যাও, বোরখাটা পরে গেলে লাভ কি জানিস তোরে? বকাটে ছেলেরা দেখে দেবে না রে শীষ তোরে, রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লা বলেন ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলে সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে, একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। চিল্লা বলেন ঠিক কিনা? তবু বলিও গমন,
পর্দায় ঢাকো মন, তবু বলি ও গোপন, পর্দায় ঢাকো মন, হয়তো হাতে মারো পাবে সুপারিশ তোরে, বকাটে ছেলেরা দেখে দেবে না রে শীষ তোরে, রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে কোন নারীরা কখনো বেপরদা হয়ে উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করতে, জোরে জোরে বন্ধ করতে পারবে? রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। রাস্তা দিয়ে চলতে হলে এই নারীদেরকে পর্দা করতে হবে। এই হুকুমখানা কে দিয়েছেন? জোরে জোরে কথা বলেন, কে দিয়েছেন বাবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন নারীদেরকে সর্বদাই সর্ব অবস্থায় পর্দা করিয়া রাস্তাঘাটে চলাফেরা করা লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দোস্ত, আজকালকার যুগের নারীরা রাস্তাঘাটে পরে চলাফেরা করে, পর্দা থাকে না। আজকালকার যুগের কিছু আবাল মার্কা স্বামী আছে, ও ঘরে শুয়া থাইকা নিজের বউটারে বাজারে পাঠায় দেয়। বাংলাদেশে এমন আবাল স্বামী আছে না নাই? জোরে জোরে বলা লাগবে ভাই, জোরে জোরে বলেন, আছে না নাই? ঘরের ভিতরে শুয়ে থাইকা নিজের বউটারে বাজারে পাঠায় দেয়। ওই বউটা ঠোঁটে লিপস্টিক কখনো ছাড়ে? জোরে জোরে বলেন, ছাড়ে? ঠোঁটে লিপস্টিক ছাড়ে না। ঘরে আসিয়া ঘরের দরওয়াজায় টক টক করিয়া ডাক দেয় জরিনা বলিয়া, ওর ঠোঁটের ভিতরে লিপস্টিক আছে, ও ঘরের ভিতর থেকে জবান খুলিয়া ডাক দিতে পারে না। ও বলে আসছি। আছে না নাই? জোরে জোরে কথা বলা লাগবে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনে এই নারীদের কারণেই আজকে বাংলাদেশের ভেতরে জিনার কাজটা বেড়ে গেছে। এই প্রত্যেকটা নারীগুলো বাংলার জমিনে, এই প্রত্যেকটা নারীগুলো একা একা কখনো জাহান্নামে যাবে? জোরে জোরে বলেন, যাবে। একা একা কখনো বাবাজি এই মহিলারা জাহান্নামের ভেতরে যাবে না। এই প্রত্যেকটা মহিলারা জাহান্নামের ভেতরে 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। চিল্লায় বলেন কয়জন? আর জোরে জোরে বলেন কয়জন বাবা? 4 জনকে সঙ্গে করে নিয়ে প্রত্যেকটা নারীরা জাহান্নামের ভেতরে চলে যাবে। 1 নাম্বার, এই নারীর স্বামী সর্বপ্রথম জাহান্নামে যাবে। চিল্লায় বলেন কে? কে যাবে বাবা? স্বামী সর্বপ্রথম জাহান্নামে যাবে। এই নারীর তার সঙ্গে তার আব্বাজান জাহান্নামের মধ্যে যাবে। 3 নম্বরে তার বড় ছেলে জাহান্নামে যাবে। 4 নম্বরে এই নারীর বড় ভাই জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দোস্ত, নবী আমার জান্নাতের ভেতরে গেলেন মেরাজের রাত্রে। নবীর জান্নাত দেখানো হলো, নবীর জাহান্নাম দেখানো হলো। নবীকে জান্নাত দেখানোর পরে নবী জান্নাত দেখিয়া যখন খুশি হয়ে গেলেন, এরপরে নবীর জাহান্নামে নিয়ে যাওয়া হলো। নবী জাহান্নামে যাইয়া চেহারাটা একবারে মলিন হয়ে গেল। নবীর ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী কি হয়েছে, আপনার চেহারা কেন মলিন হয়ে গেল? নবী আমার ডাক দিয়া কয়, আমার উম্মতের ভেতরে কি পুরুষ নাই? এত নারীরা কেন জাহান্নামী হলো? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কে বেশি না জাহান্নামী হয়েছে, নারীরা নাকি পুরুষ? নারীরা বেশি জাহান্নামী হয়েছে। কেন তারা জাহান্নামী হলো? নবী যখন জিজ্ঞাসা করেছে, ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হয়তো জানেন না আপনার উম্মতের ভেতরে এই নারীরা অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে এরা দুনিয়ার বুকে স্বামীর খেদমত করতো না, আর উলঙ্গ হয়ে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, আপনার আমার স্ত্রীকে, আপনার আমার কন্যা সন্তানকে, আপনার আমার বোনকে বাংলার জমিনে পর্দা করার দরকার আছে না নাই? 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। বলবো 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 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বহিরা নানা করে হাই রে হাই, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা?
নারী গন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নাই কাদের মতো। আর নারী গন্ডে চলতে